আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। একটা দেখো, একটা গাছ আঁকছি। গাছটা খুব হালকা করে পেন্সিল ড্রয়িং করবে, আমিও যতটা পেরেছি হালকা করেছি, কারণ একটু এর থেকে হালকা করলে তোমরা বুঝতে পারবে না। তোমরা যতটা পারো হালকা করবে। পেন্সিল শেডে মানে জল রঙে পেন্সিল ড্রয়িংটা খুব হালকা করে করতে হয়, যাতে রং করার পরে আর দেখা না যায়। এখানে গাছটাকে আঁকলাম, এবার একটা ঘর আঁকছি। ঘরের চাল আঁকলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাঁচিলের মতো এঁকে দিলাম, ওপাশেও একটা পাঁচিলের মতো করে দিয়ে এখানে জঙ্গল করে দিলাম। এখানে একটা দরজা, একটা জানালা করে দিলাম, এখানে পেছন দিকে জঙ্গল করে দিলাম। দূরে একটু জঙ্গল করে এখানে রাস্তাটাকে এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা রং করব। কোবাল্ট ব্লু অথবা আল্ট্রামারিন ব্লু, যে কোনো একটা নীল রং এরকম গুলে নেবে। আকাশটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে হালকা করে। এবার উপর দিকে রং দেবে আর জল দিয়ে দেবে ছবি, আর নিচের দিকে একটু হালকা করে রং দেবে। মাঝখানটা সাদাই থাকবে। দেখো একটা কি সুন্দর মেঘের মতো হয়ে গেল, অটোমেটিক এটা হয়ে যাবে। ছবিটা একটু কাত করে রাখলে বেশি ভালো হয়। এবার হয়ে যাওয়ার পরে এবার আমরা গাছের রং করব। প্রথমে লেমন ইয়েলো দিলাম, জল দিয়ে পাতলা করে গুলে দেবে। মোটা মোটা রং করবে না। জল রঙের 60% রং, 40% 60% জল, 40% রং, এই সিস্টেমে করার নিয়ম। ওইভাবেই তোমরা করবে। ইয়েলো দিয়ে তার নিচে স্যাপ গ্রিন দিলাম, আর তার নিচে একটু স্যাপ গ্রিনটাকে একটু ডিপ করে দিলাম। একটু বানসানা মিশিয়ে নেবে, তাহলে আরও বেশি ডিপ হয়ে যাবে। দিয়ে তুলি মাথা করে ভর্তি করে রং নেবে তুলিতে, আর এরকম ডট ডট করে সুন্দর করে চাপিয়ে দেবে, পাতা পাতার মতো করে চাপিয়ে দেবে। এখানেও তাই। ওপর দিকে সূর্যের আলো পড়ে বলে কচি পাতাগুলোকে হলুদ দেখায়। তারপরে যত নিচে আসবে তত ডিপ হবে। সূর্যের আলোয় নিচের পাতাগুলো একদম ডিপ হয়ে যাবে, আলো কম পৌঁছাবে, সেই কারণে ডিপ করে দিতে হবে। এখানে গাছের পাতাগুলো করা হয়ে গেল। এবার আমরা দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশে আর একটু ডিপ করে আর একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। এটা সেকেন্ড টোন বলতে পারো, ফাইনাল টাচ পরে দেবো। এখানে লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে ঘরের পেছনে জঙ্গলটাকে ভরাট করে দিলাম। এখানে আমি দূরে একটু জঙ্গল করে দিলাম, ওটা ইয়েলো আকার স্যাপ গ্রিন মিশিয়ে দিয়ে দিয়েছি। এখানে সামনে যে জঙ্গলগুলো আছে সেখানেও প্রথমে লেমন ইয়েলো। এখানে মাঠের মধ্যে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেবো, একটু ইয়েলো আকারের সঙ্গে একটু স্যাপ গ্রিন মেশালে এই কালারটা এসে যায়। একটু ইয়েলো আকার একটু স্যাপ গ্রিন এভাবে দিয়ে মাঠের কালারটা করে দিচ্ছি। এই পাশের ডান দিকের মাঠটাও তাই করলাম। এখানে গাছের মধ্যে স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। চালের মধ্যে একটু বানসানা নিয়ে বা একটু স্কারলেট নিতে পারো, দিয়ে চালটাকে এইভাবে ভরাট করে দেবে। নিচের দিকে সামান্য একটু ডিপ করে দেবে। স্কারলেট আর ব্রাউন মিশিয়ে দুটো মিশিয়ে করবে, তাহলে ভালো হবে। এবার গাছের ডালটা আমরা ব্রাউনের সঙ্গে নীল মিশিয়ে যে গ্রে কালারটা তৈরি হয় সেটা দিয়ে আমরা গাছের ডালটা ভরাট করে দিলাম। এখানে দেয়ালটাও তাই গ্রে কালার করে দিলাম, পাঁচিলগুলোকে করে দিলাম। একটু গ্যাপ রেখে সেখানে জল দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। রাস্তাটা করছি আমরা, রাস্তাটা প্রথমে ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিলাম। তারপরে ওই তুলিতে একটু বানসানা নিয়ে একটু কোবাল্ট ব্লু নিয়ে এরকমভাবে শেডটা দিয়ে দেবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, যে কারণে সমস্ত ছায়াগুলো সব বাঁদিকে পড়বে। ঘরের বাঁদিকের দেয়ালটাও, আমার বাঁদিকের দেয়ালটা ঘরটা যে রয়েছে ওটা একটু ডিপ হবে, ডান দিকেরটা একটু হালকা হবে। গাছে যে কালারটা চাপিয়েছিলাম ব্রাউনের সাথে একটু ব্লু মিশিয়ে, কোবাল্ট ব্লু বা আল্ট্রামারিন ব্লু যাই হোক,
দুটোর একটা যে কোনো কালার মিলিয়ে নেবে। এবার ওই কালারটা একটু ডিপ করে একটু পানসানা বেশি দিয়ে গাছের এই শেডগুলোকে করে দিলাম, গাছের ডালগুলোর মধ্যে শেড দিয়ে দিলাম। এবার আমরা চালের নিচে একটু ব্রাউন দিয়ে ভট করে দেব, আর কালচে ব্রাউন দিয়ে গাছের এই বাড়ির দরজা জানলাগুলো করে দিলাম। চালের নিচে একটা করে ডিপ কালার দিয়ে দেবো, তাহলে চালটা দেয়ালটার মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে। এখানে টালির চালটা কেমন করে রং করছি একটু দেখো। এবার চালের মধ্যে আমরা বানসাইনা দিয়ে একটু দাগ দাগ দিয়ে দিলাম, টালির যে ভাতগুলো সেগুলোকেও করে দিলাম। এপাশের টালিতেও তাই একই রকম সিস্টেমে হবে। টালির যে দাগগুলো দেবে ওগুলো খেয়াল রাখবে, সাইডের দেয়ালের যে দাগটা থাকবে সেইটার সঙ্গে মেজারমেন্ট করে দেবে, ব্যাকা হয় না যেন। এখানে একটু নীল দিয়ে হালকা করে শেড দিয়ে দিলাম, জানলা দরজাগুলো যেখানে ব্যাকা মনে হচ্ছে একটু সোজা করে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। এবার গাছে ফাইনাল টাচ দিচ্ছি, দুটো গ্রিন তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে তুলি ভর্তি করে রং নেবে, আর সরু তুলি দিয়ে ডট 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 করে সুন্দর করে পাতাগুলোকে সাজিয়ে দেবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখানে জঙ্গলগুলো একটু স্যাপ গ্রিন মিশিয়ে একটু ডিপ করে দিলাম। এখানে দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে গাছের ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, পাতা পাতা ডট 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 করে পাতার মতো করে দেবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এখানে পাঁচিলের ছায়াগুলো করে দিলাম, এখানে পাঁচিলে এখানে যে গাছটা রয়েছে ওটার মধ্যে একটু দিয়ে দিলাম, শেড দিয়ে দিলাম, এখানে একটু ছায়া করে দিলাম। পাঁচিলের ছায়াটাও রয়েছে, এখানে দুটো মানুষ এঁকে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।